এই হচ্ছে আমার রেজিন আর স্যাফরন দিয়ে ভেজানো জল, যেটা ওভারনাইট ভিজিয়ে রাখি। সো হাই গাইজ, ভেরি গুড মর্নিং টু ইউ। আজকে মর্নিং থেকে ব্লগটাকে স্টার্ট করছি অ্যান্ড অনেক দিন পরে তোমাদের সঙ্গে মর্নিংয়ে কথা বলতে পেরে ভালো লাগছে। গলার অবস্থা বুঝতে পারছো। অ্যান্ড গত 3 দিনে অলমোস্ট ওয়াটার লকড হয়ে বসে আছি। আমাদের এখানে বলেইছিলাম আগে প্রচুর জল জমে যায়, আর গত 3 দিনে প্রচণ্ড জল জমে গেছিলো, আর বেরোনোও হয়নি, সেরকমভাবে কিছু করাও হয়নি। তবে হ্যাঁ, 2টো আপডেট শেয়ার করা আছে, আই থিঙ্ক ব্লগের মাঝখানে বা শেষের দিকে কোনো একটা সময় করে দেবো। তো যাই হোক, আজকে হচ্ছে 25th of August, সানডে মর্নিং থেকে ব্লগটাকে স্টার্ট করছি। যাবার আছে হচ্ছে বাজারে, কারণ সকালবেলা উঠে রেডি হয়ে গেছি, বাজার যাব। বাজার না গেলে হচ্ছে না, সব কিছু আর কি ব্ল্যাঙ্ক হয়ে গেছে। তো চলো বাজারে যাওয়া যাক। বাজারে গিয়ে দেখি কি পাই কি না পাই। এখানে আজওয়াইন ফুটিয়ে রেখে দিয়েছি জলের মধ্যে, এটা খাবো এখন। সকালবেলা এতদিন তোমরা দেখছিলে অ্যাপেল সাইডার ভিনিগার খাচ্ছিলাম ফার্স্ট, এখনও খাই, তবে এখন যেটা খাচ্ছি ফার্স্টে সেটা হচ্ছে আজওয়াইন ফোটানো জলটা। সেটাতে না খুব ভালো করে ক্লিনজিং এফেক্টটা হয়। যেমন ধরো কোনো রকম গ্যাস্ট্রিকের সম্ভাবনা থাকলে সেটা খুব সুন্দর করে ইয়ে করে দেয়, কমিয়ে দেয়। আর মানে সকালবেলাটা গুড ফিলও হয় এটা। তো 50 হয়ে গেলাম। কত করে নিচ্ছ? 60 টাকা। 150 করে নাও। 150 করে নাও। হবে না, হবে না, হবে না। 150 করে। এখানে ভিডিও করে। আর তোমার থেকে সব সময় নিচ্ছ। আরে বাবা, আমি আজ মাছ পাইনি, ভিডিও আমি তো বললাম আজ মাছ পাইনি, হলে নিও। আজ মাছ এই ভিডিও হচ্ছে, কিন্তু করতে হবে কমে একটুখানি। লেগ রাখো কিন্তু যখন যখন আসে এনার থেকে মাছ নেয়। এই দুটো কাটা নাও একটা। এখন তো কত করে নিল? দাম বলবে ওটাই দাও, যেটা তুমি একটা দাও। ওই মালটা দাও, ওই মালটা দাও। লক কি আছে?
তো গাইজ এই জাস্ট বাজার থেকে ফিরলাম, একটুখানি ব্রেকফাস্ট নিয়ে ফিরেছি। আজকে অনেকদিন পরে না বাইরে কচুরি নিয়ে এসেছি, কচুরি খাবো বলে। অনেক দিন পরে, এটা অনেক দিন পরে, মানে বাইরে খাওয়া হয় না বেসিক্যালি। তো যাই হোক, বাইরে খাওয়া ইন দ্য সেন্স সকালবেলা কচুরি টচুরি খাওয়া হয় না, অনেকদিন পরে কচুরি আনলাম দেখাচ্ছি। কচুরির তরকারি আর এই হচ্ছে কচুরি, এরকম কচুরি নিয়ে এলাম। যাই হোক, দিয়েছি চা আমার, তো দিদিও চলে আসবে তাড়াতাড়ি, তো তার চটাপট করছে আর কি। চাটা বানিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করে রাখছি, কারণ আমাকে একটু বেরোতে হবে। তো বেরিয়ে তোমাদের পরে বলছি কি বৃত্তান্ত। তো গাইস এই জাস্ট কমপ্লিট করলাম মাছটা ধোয়া, কারণ মাছগুলো 3 রকমের মাছ নিয়ে এসেছিলাম। সেই 3 রকমের মাছ ধোয়ার মাছের মাথা ধুতে বেশি টাইম লাগে, তোমার পাক্কা 1 ঘন্টা লেগে গেল ওইগুলো করতে। করে গুছিয়ে রেখেছি, দেখাচ্ছি তোমাদের। এই মাছটা রেখেছি এখানে গুছিয়ে, এটা হচ্ছে বাচ্চা কাতলা, মানে একদম ছোট কাতলা যেগুলো হয় সেগুলো। হচ্ছে বাচ্চা রুই, সেটা। এই হচ্ছে ইলিশ মাছের লুকা আর কি, যেটাকে বলি তেলটাকে। আর এই হচ্ছে ইলিশ মাছ। তো ভাবছি আজকে রাতে এসে ইলিশ মাছটাই রান্না করবো, আপাতত রেখে দিচ্ছি ফ্রিজে। আর এই হচ্ছে রুই আর কাতলা মাছের মাথা, কানকো সব রয়েছে, এটা দিয়ে একদিন তরকারি বানাবো। তো আমি যেখানে যাব সেখানে অলরেডি লেট হয়ে গেছি, ফটাফট আগে রেডি হয়ে বেরোই, তারপর তোমাদের সাথে কথা বলতে পারবো। বলো রাজ, আগে এই সাইড আসবে, ওই সাইড তখন লাইট, আমি যাবো কি করে? লাইট ভালো পাবো না, বলবা বেশি ঝাড়ু দিতে আছে, এমন একটা ঝাড়ু। আগে এখানে নিচে দেখাও, আগে এই যে দেখো, আগে এই অবস্থাটা দেখে নাও। এটা কি হচ্ছে বলো রাজ, এটা কি অবস্থাটা? কি এটা হচ্ছে অত্যাধিক কর্ম করার পরে যখন মানুষ আনসাকসেসফুল হয়ে যায়, তার নিদর্শন হচ্ছে এইটা। আনসাকসেসফুল কি আছে এটা পরে বলছি, এটা পরে বলছি। এটা বিশাল ব্যাপার, এটা ফ্রাস্ট্রেটেড হয়ে যাওয়ার কারণ, তো এটা পরে বলছি। তো মোটামুটি 2-3 দিন আগে এই বাড়িতে একটা চুরি হয়েছে, ঠিক আছে। তো গতকাল তো আমরা খবর পাই, গতকাল সবাই এখানে যারা ছিল তারা আর কি এসে এখানে ম্যানেজ দিয়েছে আর কি। কিন্তু এটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে আজকে আমরা এসছি, তো দিদি কাজ করছে, আর আমাদের ওপর দায়িত্ব এই জায়গাটাকে গোছানোর। এখন এই হচ্ছে ব্যাপার, বাকি কথা পরে বলছি। তো এখানে যা ছিল সব গুছিয়ে দিয়েছি, এই যে দেখো পুরো গুছিয়ে রেখে দিয়েছি এগুলো। গোছানো পর্ব শেষ, 10 মিনিটের মধ্যে বেরোবো। এখন থেকে ভাবছি এখানে রাত করে পালা করে কাউকে রেখে দেবো, এটাই ভাবছি। সবাই কি সুন্দর জল নিয়ে যাচ্ছে, কালকে যেহেতু জন্মাষ্টমী। এই যে তো গাইজ অলরেডি 8:30 বাজে, আমরা প্রায় বাড়ি ঢুকেছি 7টা বাজে তখন। তো বেসিক্যালি বাড়িতে ঢোকার আগে একটুখানি বাজারে গেছিলাম, একটু চাল তেল এগুলো নেওয়ার ছিল, সেগুলো নিয়ে বাড়ি জাস্ট ঢুকলাম। কিন্তু জাস্ট বলছি আর কি, 7টার দিকে ঢুকলাম। ঢুকে আমি একটু ফ্রেশ হলাম, তারপর একটুখানি রেস্ট নিচ্ছিলাম, নিয়ে এখন করছি যে রান্নাতে কি করছি তোমাদের দেখাচ্ছি। আজকে হচ্ছে দারুণ একটা আইটেম আছে রান্নাতে, সেটা দেখাচ্ছি। কি বলতো, ইলিশ মাছ, এটাকে না হালকা করে আমি ভেজে নিয়েছি। আমি নর্মালি ইলিশ মাছ ভেজে রান্না করি না, বাট আজকে কি মনে হলো একটু হালকা, মানে একদম এপাশ ওপাশ নাড়িয়ে নামিয়ে নিয়েছি। বেশি ইলিশ মাছ ভাজলে না স্বাদটা চলে যায়। এখানে তেল রেডি আছে, আর এই হচ্ছে এখানে বেগুন ভেজে রেখে দিয়েছি, আর এখানে কিছুটা বেগুন আমাদের খাওয়ার জন্য ভেজেছি। আর এই হচ্ছে ইলিশ মাছের তেল দিয়ে লুকা দিয়ে করে রেখে দিয়েছি তেল। এটা কি বলতো, এটা হচ্ছে জিরা পেটেছে, জিরা কাঁচা লঙ্কা বেটে রেখেছি, শিলে বেটেছি। কিন্তু এটা কিন্তু মিক্সিতে বাটা যায় না, মানে ভালো বাটা হয় না আর কি। একদম মিহি পেস্ট করার জন্য জিরেটাকে আমি শিলেই বেটেছি। আমার বেসিক্যালি ইলিশ মাছের মধ্যে বেগুন দিয়ে হালকা যে ঝোলটা হয়, জিরা বাটার ঝোলটা, ওটা খেতেই ভালো লাগে। কিন্তু রাজকে আজকে আমি ফর দ্য টাইমিং বলেছিলাম যে একটুখানি সর্ষে দিয়ে করবো, সর্ষে পোস্ত দিয়ে। তখন ও বললো আমাকে, না বেগুনের ঝোলটা তুমি যেটা বানাও সেটাই খাবো। তো সেটাই বানাচ্ছি। তো হ্যাঁ,
বেশি কিছু না, শুধু জিরে আর একটু কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, আর কালো জিরা আর কাঁচা লঙ্কা ফোড়ন দেবো, এই জিরে কাঁচা লঙ্কা বাটাটাই দিয়ে দেবো, একটু নুন একটু হলুদ দেবো, আর কিচ্ছু লাগে না, দিয়ে একটু নেড়ে নিয়ে ব্যাস লাস্টে বেগুন দেবো, তার আগে মাছ দেবো, মাছ কিন্তু আগে দেবো, লাস্টে কিন্তু বেগুন দেবো, দিয়ে নামিয়ে নেবো একদম যখন হয়ে যাবে ঝোলটা। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো করে নেওয়া যাক, কারণ ফটাফট করতে হবে আজকে। তো গাইজ অলরেডি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। গত 1-1.5 ঘন্টা অনেকগুলো রান্না করেছি। এক তো বেগুন ভেজেছি, তারপরে মাছের তেল দিয়ে যেটা করেছি, ইলিশ মাছের তেল দিয়ে করে রেখে দিয়েছি, আর হচ্ছে ইলিশ মাছের বেগুন দিয়ে তেল ঝাল করেছি, আর হচ্ছে করেছি একটু ভেন্ডি ছিল, ভেন্ডি দিয়ে একটুখানি সর্ষে দিয়ে করে রেখেছি, আর একটা জিনিস করেছি সেটা হচ্ছে ওল ছিল, ওল দিয়ে ওল মাখা করেছি। এগুলো করে রেখেছি। বেসিক্যালি এগুলো এত কিছু তো এখন খাবো না, কালকের দিনটা হয়ে যায় যাতে, কারণ আমার কালকে একটু রান্নাঘর গোছানোর কাজ আছে, সেগুলো করব ঠিক করেছি। তো সেগুলো করতে গেলে রান্নাটা কমপ্লিট থাকাটা খুব ইম্পর্টেন্ট, কারণ রান্না করতে গেলে না অন্য এক্সট্রা কোনো কাজ হয় না। তো আস্তে 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 এই কাজগুলো করতে হবে, নাহলে ইট উড বি টু লেট। এমনিও পুজো আসছে। তো ঠিক আছে, চলো তোমাদের দেখাচ্ছি কি কি করেছি। তো গাইস এই হচ্ছে বেগুন ভাজা, আর এই তো তোমাদের দেখালাম তেলটা মাছের তেল দিয়ে করে রেখেছি, ইলিশ মাছের তেল দিয়ে, আর এই হচ্ছে ওল মাখা, আর এই হচ্ছে ভেন্ডি দিয়ে সর্ষে দিয়ে করে রেখেছি মাখা মাখা করে। এই হচ্ছে আমাদের ইলিশের তেল বেগুন আর কি, এই যে এরকম হয়েছে। আমি কিন্তু এটাতে কিচ্ছু দিইনি, শুধুমাত্র জিরে বাটা, লঙ্কা বাটা, আর কাঁচা লঙ্কা একটু চিড়েও দিয়েছি, আমরা একটু ঝাল বেশি খাই তাই, আর নুন হলুদ ছাড়া কিচ্ছু দিইনি, কোনো মশলা পড়েনি কিন্তু এটার মধ্যে। রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দেখিয়েও দিলাম। এবার একটু ডিনার কমপ্লিট করে নিই। রাজ বেরিয়েছিল তাড়াতাড়ি আসবে বলে, এগেন কোনো কথার দাম রাখে না, তো আবারও দেরি করছে। আমি খেয়ে নিই, কারণ আমার প্রচন্ড জোর খিদে পেয়েছে, খেয়ে নিই তারপর কথা হচ্ছে, ঠিক আছে? জোরে বলো একটুখানি। ভুলে গেছে, এত কিছু খেয়ে নিয়েছি তো। মাছের তেল দিয়ে শুরু হলো, বেগুন ভাজা, মাছের তেল দিয়ে ইলিশ মাছের তেল দিয়ে ফার্স্টে ভাত, তারপর বেগুন ভাজা, তারপর ওল মাখা, ওল বাটা মাখা, তারপরে হচ্ছে ঢেঁড়সের সর্ষেটা ভালো করেও। আর এখনো পর্যন্ত ওই ইলিশ মাছটাই ফার্স্ট টাইম আসলো। হ্যাঁ, আর ফার্স্ট টাইম বলতে এই সিজনে ফার্স্টে আসলো, তো গেছিল বলে সকালবেলাও। তো এই ইলিশটা দিয়ে, ইলিশটা কেমন হয়েছে খেয়ে মুখে দিয়ে বলো। দিচ্ছি। কেমন? শিলে বেটে, জিরা শিলে বেটেছি, লঙ্কা শিলে বেটেছি, তারপর রান্না করেছি। এটাও এই আইটেমটাও সব করে না ভালো, এটাও ভালো করে। আমি বলেছিলাম আজকে সর্ষে দিয়ে করতে, নমনি বলেছি না সর্ষে দিয়ে না, সর্ষে দিয়ে করা মাছ আলাদা। এই মাছটা মানে টাটকা তো ইলিশ হয় না, বাট তবুও ভালো। টাটকা ইলিশ মানে পাওয়া ডিফিকাল্ট, বাট এটা টাটকাই, মানে ভালো, যেটাকে বলে ভালো, যথেষ্ট ঠিকঠাক। টেস্ট কেমন হয়েছে? তো গাইস ব্যাটারি 1%ও পড়ে নেই, 0.000%-এ রান করছে আর কি। মানে সকালবেলা আজকে মানে এনিহাউ যা উঠি তার থেকে একটু তাড়াতাড়ি উঠেছি, একটু না অনেকটা তাড়াতাড়ি উঠেছি, অনেকটা তাড়াতাড়ি উঠেছি। আর উঠে অনেক কাজকর্ম তো দেখলেই পেলে, বাজার হাট করা আর এইসব করে, আর ওই বাড়িতে মানে আমার বান্ধবীর বাড়িতে, ওখানেও অনেকগুলো কাজ ছিল। তো ম্যাক্সিমাম কাজটাই ওই হাউস হেল্প আছে যিনি রাখিদি করেছেন, কিন্তু আমি আর কি মোটামুটি আর কি হেল্প করে দিয়েছি, তাতেই আর কি টায়ার। তারপর বাড়ি এসে এত কিছু রান্নাবান্না করলাম, আগামীকালে রান্নাও করে রেখে দিলাম। তো আগামীকাল একটু ঘরটা গোছানোর ইচ্ছা আছে, তো সেটাই করার ইচ্ছা আছে, দেখি কি করি না করি। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাদের সঙ্গে একটা বিষয় ডিসকাশন করা হয়নি, বিকজ আমি ব্লগ করছিলাম না 2-3 দিন। তো অ্যাকচুয়ালি এদের বাড়িতে কি হয়েছিল, 2 দিন আগে চুরি হয়েছে। তো বেসিক্যালি আশেপাশের বাড়ির থেকে খুব একটা খবর দেওয়ার প্রয়োজনীয়তা মনে করেনি যদিও, বাট সামহাও কেউ না কেউ আর কি এদের রিলেটিভ কাউকে একটু খবর দেওয়ার পরে এরা মানে আমার পর্যন্ত খবরটা আসে। তো ফাইনালি পরশুদিন একবার খবর পেয়েছিলাম হালকা করে, বাট আমরা ভেবেছিলাম আমরা যে নিচের দরজাটা আর কি মানে হয় না কাঠ বেড়ে যায়, বর্ষাকালে দরজার কাঠ বেড়ে যায় এরকম করে,
তো ওটা ঠিক করে লক হয়নি, তার জন্য হয়তো ওটা খুলে গেছে হাওয়াতে। এটা পরশুদিন ভেবেছিলাম। তো গতকাল কি হয়েছে, গতকাল অ্যাকচুয়ালি অরিজিনাল খবরটা সকালবেলায় আসে। তো মানে কি যে খবরটা পাওয়ার পর যে কীরকম অবস্থায় ছিলাম মানসিকভাবে, মানে কত কিছু মাথার মধ্যে চলছে, যে মানে বেসিক্যালি মানে এইটাই চলছে যে কি দিয়ে কি হলো, কত গেল কি না গেল কিচ্ছু বুঝতে পারছিলাম না, পুরো ব্ল্যাঙ্ক হয়ে বসেছিলাম। এদিকে মানে কি বলে সব কিছু যা যা করা, হ্যাঁ পুলিশের ডায়েরি ফায়েরি সবই করা হয়েছে, কিন্তু এনিহাও জানো পশ্চিমবঙ্গের হাল, এত বড় একটা কেসেরই কিছু হচ্ছে না, আর এইসব তো চুনোপুটি কেস বলতে পারো এগুলো। তো যাই হোক, পুলিশও এসছে, দেখে বলেছে ছ্যাঁচড়া চোরের কাজ। তো আমি কালকে অ্যাকচুয়ালি যাইনি, আর কালকে আর দরকার পড়েনি, কারণ কালকে মানে আমার বান্ধবী যে ভাই আছে টিটোর বন্ধুরা গেছিলো, তারপরে আঙ্কেল গেছিলেন, আঙ্কেল হচ্ছে মানে আমার বান্ধবীর শ্বশুরমশাই, তো উনি গেছিলেন, তো উনি গিয়ে আর কি ব্যাপারটা ম্যানেজ নিয়েছেন আর কি, হ্যান্ডেল করে নিয়েছেন। তো আমি আর কালকে যাইনি, আমার প্রয়োজন পড়েনি আর যাইনি। তো আজকে গেছিলাম, বিকজ আজকে আমি ইচ্ছা করে সময়টা নিয়ে গেছি যাতে একটু ওই জায়গাগুলো গুছিয়ে আসতে পারি, কারণ পুরো লন্ডভন্ড অবস্থা তো দেখেইছো তোমরা, পুরো ঘর দুয়ার মানে আলমারিতে যত জামা কাপড় ছিল সব নামিয়েছে, একটা শোকেস ছিল সেখানে যা যা জামা কাপড় ছিল সব নামিয়েছে, মানে যেখানে যা ছিল সব নামিয়েছে। মানে তার জন্য আমরা একটা ফুটেজে দেখবো আমরা হাসাহাসি করছিলাম, আনসাকসেসফুল, মানে তাতেও খুব একটা কিছু উদ্ধার করে নিতে পারেনি। তো কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে সবই নামিয়েছে, কাজ বাড়িয়েছে, কিছুই পাইনি, চলে গেছে। শুধুমাত্র বোধহয় একটা ঘড়ি মিসিং আছে, সেটা টিটোরই একটা ঘড়ি মিসিং আছে, যেটা একটুখানি ব্র্যান্ডেড আর দামি ছিল। তো ওটা বাদ দিয়ে মোটামুটি সবই ঠিকঠাক আছে। তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর আচ্ছা, একটা পুরোনো ল্যাপটপও ছিল, সেটাও গেছে। তো সেটা খারাপ ল্যাপটপই, সেটা হয়তো মানে বেশি মাথার চোরেদের হয়তো আন্ডারস্ট্যান্ডিংয়ে আসেনি ব্যাপারটা। তো আর কি করা যাবে, যাই হোক। তো আমরা আরেকটা বিষয়ে হাসাহাসি করছিলাম যে কাকিমার একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেই জিনিসটা আর কি কাকিমা ওটা নিয়ে খুব চিন্তা করছিল। তো সামহাও আমরা ভেবেছিলাম ওটা পাবো না। তো আজকে যাওয়ার পরে ফার্স্ট হাফেই যখন গোছানো শুরু করেছি তখনই পেয়ে গেছি। তো ওই ব্যাপারটা আর মিসিং হয়নি। তো তো আমি আর এখন বলছি না জিনিসটা কি ছিল, কি বৃত্তান্ত, শুধু এইটুকু বলছি ওটা মিসিং হয়নি, ওটাই হচ্ছে কপাল। তো ব্যাস এই হচ্ছে ব্যাপার। তো ওটা তো আর রেখে তো আসার প্রয়োজনীয়তাই নেই, কিছুই রেখে আসিনি বেসিক্যালি। আর আমি মোটামুটি যা যা ইম্পর্টেন্ট জিনিস ছিল মোটামুটি কাকিমা রেখে যায়নি, তবুও স্টিল আর কি যেটুকু ছিল সেটুকু আমি নিয়ে চলে এসেছি। যতদিন না ওরা আসে ততদিন মানে তার আগে আর হ্যান্ড ওভার করবো না, এটা ঠিক করেছি। তো আর বাকি রাতের বেলা এখন করে মানে লোক রাখার চেষ্টা করেছি, মানে বলেছি থাকার জন্য বলেছি অবশ্যই, এবার বাকি কথা জানি না। এই হচ্ছে ব্যাপার। তো কারণ আমার মনে হয় রাতটা যদি লোকের একজন করে থেকে যায় পালা করে, সে যেই থাকুক আর কি, মানে টিটোর বন্ধু বান্ধবরাই হয়তো থাকবে, সেটা থাকলে হয়তো অনেকটা বেটার হবে আমার মনে হয়। তো যাই হোক, এটা একটা ইয়ে করে তো মোটামুটি করে এসেছি, একটা সেটেলমেন্ট করে এসেছি। আজকে ওটার জন্যই গিয়েছিলাম বেসিক্যালি। আর সবচেয়ে বেশি খারাপ লাগছিল আমাদের আর কি কালকের মেন্টালিটির একদম খারাপ অবস্থা ছিল। মানে আমি ভেবেছিলাম গতকাল ব্লগ করবো, বাট কালকে ব্লগ করার মতো 1%ও আমার মনে হয় মানে ইয়েই ছিল না, যে কী দিয়ে কী হবে। যতক্ষণ না যাচ্ছি ততক্ষণ আমি শান্তি পাচ্ছিলাম না, কী দিয়ে কী হয়েছে না হয়েছে বুঝতে পারছিলাম না। কারণ এর আগে একবার গিয়ে আমি পরিষ্কার করিয়ে দিয়ে এসেছিলাম, সেটা তোমরা ব্লগেও দেখেছিলে। তো আমি ভাবছি যে আমরা গেলাম তার ফলে কি মানে এরা সুযোগ পেলো নাকি কি বৃত্তান্ত, কারণ তার আগে 6 মাস পড়েছিল, 6 মাসে কিছু হলো না, এটা নিয়ে আমরা একটু। তারপরে আজকে তো গিয়ে যা দেখছিলাম, তো পরে আমি যে ওই গিল্ট ফিলের মধ্যে ছিলাম না, যে আমরা গেছিলাম পরে কি হয়তো কেউ না কেউ হয়তো খবর দিয়েছে এরকম আসে যাচ্ছে, হয়তো সেটা নিয়ে হয়তো সন্দেহ করবে না, জানি না কি দিয়ে কি হয়েছে, বাট স্টিল আর কি আমি একটা গিল্টের মধ্যে থাকছিলাম যে এরকম। যদিও হাওয়াইবার আমাকে কাকিমাও বলেছিল যে একবার পরিষ্কার করানোটাও দরকার, তো আমিও বলেছিলাম যে ঠিক আছে, তো সেটা না। তারপরে ভাবলাম আজকে যা অবস্থা দেখলাম তাতে মনে হলো যে যদি না যেতাম আর যদি পরিষ্কার না করাতাম, তাহলে আজকে মানে যা জামা কাপড়, মানে কাকিমার অনেক দামি দামি শাড়িও তো ছিল, সেই শাড়িগুলো যে নিচে পড়ে রয়েছে ধরো, মানে আমার তো লিটারালি বুকে মানে ব্যথা লাগে, শাড়ি যদি কিছু পান থেকে চুন ঘষে আর কি বুকে ব্যথা লাগে। সেটাই বলছি যে এরকম অত দামি দামি শাড়ি আর
মানে মেয়েদের কাছে শাড়ি কীরকম তো বুঝতেই পারছো। তো ওই নোংরা মানে যা নোংরা মানে লিটারালি এক কর আর কি নোংরা, পুরো নোংরা পড়েছিল এর আগের বার যখন পরিষ্কার করে দিয়েছিলাম। তো এবার হালকা হয়তো ধুলো ছিল, কিন্তু অত নোংরা ফোংরা বিশাল কিছু ছিল না। তো এটাই হচ্ছে ব্যাপার। তো এর জন্য কি হয়েছে যে মানে শাড়িগুলো আবার পাট পাট করে গুছিয়ে রেখে আসতে পেরেছি। না হলে কি হতো, ওটা যদি পরিষ্কার না থাকতো এই শাড়িগুলোকে আবার লন্ড্রি করাতে হতো, আবার লন্ড্রি করে আয়রন করে, মানে এবার লন্ড্রি করার জন্য গেলে তো চাপ হয়ে যেত। লন্ড্রিওয়ালা জিঙ্গালালা যদি আজকে না যাওয়া তো সব লন্ড্রি চলে যেত। পাগল হয়ে আর জন্য। আরে এত শাড়ি লন্ড্রি মানে এক আলমারি শাড়ি লন্ড্রি করা পসিবল নাকি? মানে পাগল হয়ে যেত। তার মধ্যে দেখো যে যার বাড়ি যার সংসার সে না থাকলে দুনিয়ার যত বড় এক্সপার্ট যাও না কেন কিছুই হবে না। কারণ আলটিমেটলি যার বাড়ি যার ঘর যার জিনিস সেই বোঝে। আমরা সত্যি কথা বলতে আমি যতটুকু পারছি ততটুকু হ্যান্ডেল করছি, মানে তাও বোধহয় কাকিমার মতো করে তো পারছিই না। কি করে পারবো, মানে এটা হয়, মানে যার যার জিনিস সেই বোঝে, অত বোঝা সম্ভব না। তো আমরা যেটুকু পেরেছি সেটুকু করে দিয়েছি। যাই হোক, তো এখনো কাজ কিছু কিছু বাকি আছে। মানে আমাদের আজকে একটা ঘরেরই কাজ হয়েছে, বাকি ঘরগুলো হয়নি, সেগুলো আবার পরে যাব। আর বাকি তো ঠিক আছে, এইবার থেকে এই যে দিদি আছে রাখি দিয়ে আছে আসা যাওয়া করবে, অসুবিধা নেই। তো ঠিক আছে, এই হচ্ছে বৃত্তান্ত। তো কালকে থেকে প্রচণ্ড টেনশনে ছিলাম। আসল জিনিসটা পাওয়া গেছে, এটা নিয়ে আমি খুব খুশি। আমি শুধু খুশি না, এটা মানে এটার যদি খুশিটা তোমাদের কাছে ব্যক্ত করাতে পারতাম, ওই পারে যে খুশিটা আর কি, মানে আমার বান্ধবী আর ওর মা, মানে পুরো ফ্যামিলির যে খুশিটা, এটা যদি তোমাদের দেখাতে পারতাম। তো ঠিক আছে, এটা বললাম না যে কি পেয়েছি কি বৃত্তান্ত, সেগুলো ওরা আসার পরে আমরা একদিন তো আড্ডাতে বসবো, এইসব নিয়ে কথা হবে আর কি। তো যাই হোক, এর জন্য তোমাদের বলেছি যে আনসাকসেসফুল, সেদিন মানে একটু আগে বলছিলাম না, মানে একটা ফুটেজে বলছিলাম যে আনসাকসেসফুল মানে চোর ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। মানে চোর বোধহয় কি খুঁজতে ছিল ওই জানে, আমি এক্স্যাক্টলি জানি না। বাট একটা জিনিস আমি তোমাদের বলছি, মোটামুটি পুলিশ না যা যা বলে, একটা মানে সাধারণ মানুষও না মানে সাদা চোখে সেটা বলে দিতে পারবে। মানে পুলিশের যে কাজটা কি সেটা আমি বুঝি না এর জন্য। কিন্তু আমার আজকে যেটা দেখে মনে হয়েছে, যে আজকে সব কিছু গোছানোর পর যেটা মনে হয়েছে যে চোর অ্যাকচুয়ালি চুরি করতে আসেনি, এটা আমার মনে হয়েছে। মানে টাকা পয়সা সোনা গয়না এইসব কিছু আনতে আসেনি, চোরের কিছু একটু অন্যরকম কিছু দরকার ছিল। এবার অন্যরকম দরকারটা সেটা যতক্ষণ না কনফার্ম হচ্ছে ততক্ষণ তো বলা বা উক্তি করাটা তো উচিত নয়। তো ঠিক আছে, চলো যা হচ্ছে পুলিশের সঙ্গেও কোঅর্ডিনেট করা হচ্ছে, বাকি কথা আর কি হবে না হবে দেখা যাবে। তো ঠিক আছে, চলো এই পর্যন্ত তোমাদের বলছি। আরেকটা ঘটনা ঘটেছে মাঝখানে, সেটা আমি পরে বলবো, সামনের দিনের ব্লগে বলবো। এমনি এই ব্লগটা অনেকটা বড় হয়ে গেছে আর আমার মানে ব্যাটারি একদম ডাউন হয়ে গেছে, তো পরের দিনের ব্লগে বলবো কথাটা। তো আপাতত এই ব্লগটাকে এই পর্যন্ত এন্ড করছি। আর কিছু মাত্র ভালো লেগে থাকলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও অ্যান্ড শেয়ার করে দিও। অ্যান্ড ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে দিও, একটা নোটিফিকেশান বেল আছে সেটাকে বাজিয়ে দিও। আর একটা হচ্ছে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, নোটিফিকেশান বেলটাকেও কিন্তু টিং করে বাজিয়ে দিয়ে অল করে দেবে, ঠিক আছে? তো আজকের জন্য টাটা, বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।